সিদ্দিকিয়া ভয়েস, সত্যবাদী কণ্ঠ। মোহাম্মদ MMD আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনার সকল বয়ান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আইয়ুব আলাইহিস সালামের কথা বলবো, এটা একটু দরকার আছে। আমাদের অনেক শিক্ষা আছে, কারণ আমরা পাইতে খুশি কিন্তু না পাইলে মেজাজ খারাপ। এই প্রবণতা আমাদের আছে না? মুসলমান ভাই বলেন না, কথা বলেন। আছে, থাকলে ভালো। পাইলে খুশি, না পাইলে মেজাজ খারাপ, তাহলে আপনি ঈমান নিয়ে কবরে যাওয়া খুব কঠিন। আমার আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, বলেন না। এখন দিয়ে পেলে খুশি আর না দিলে না খুশি, তাহলে পরীক্ষা পাস না ফেল? কয় ডিগ্রি নে? GPA 5, গোল্ডেন প্লাস ডিগ্রি নিয়ে ফেল। মানুষ তো গোল্ডেন প্লাস নিয়ে পাস করে, আপনি কি করলেন? ফেল করে ফেললেন। নবী রাসূল আলাইহিস সালামকে দিয়ে শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে। হযরত আইয়ুব বলেন, রব্বি ইন্নী, বলবো নাকি? কোরআন শরীফের সূরাতুল আম্বিয়া খুলুন, 17 নম্বর পারা, 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাম, আয়াত শরীফ নম্বর 83, 84 নম্বর আয়াত। আল্লাহ বুঝায় দিলেন, ওয়া আইয়ুবা ইযনাদা রব্বি ইন্নী মাসানিয়াতুল্লু ওয়া আনতা আরহামুর রাহিমিন। فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم। سبحان الله। ওহ, আমার মালিক কি বলছেন গো? অমিসলাহুম মাআহুম, অমিসলাহুম মাআহুম কথাটা কত বড় কথা। এইটুকু যদি আপনি বুঝতে পারেন, মরণ হয়ে যাবে মুসলমান। আমার আল্লাহর কোনো পরীক্ষায় আপনি ফেল করবেন না। মালিক তো আমাদেরকে অসুখ দেন দুইটা কারণে, একটা হলো গুনাহ মাফের জন্য, আরেকটা হলো দরজা বাড়ানোর জন্য। গুনাহ যদি না থাকে, এরপরেও যদি আপনার অসুখ হয়ে যায়, বিপদ এসে যায়, মুসিবত এসে যায়, কষ্ট এসে যায়, মনে রাখুন আপনি যে স্টেপে আছেন ইন্টারমিডিয়েট ক্লাস, আমার আল্লাহ আপনাকে পাস করায় ডিগ্রি অনার্স লেভেলের ছাত্র বানাতে চান। আপনি যে লেভেলে আছেন ওই লেভেল থেকে একটা লেভেল আল্লাহ উঠায় দেবেন, এই জন্য আপনাকে পরীক্ষা নেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী রাসূল আলাইহিস সালামদের কোনো গুনাহ নেই, তাদের কোনো অপরাধ নেই, তারা মডেল, তারা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন ডাক দিলেন, আর আমার আল্লাহ কি বলছে? মিথলাহুম আহুম রহমাতান মিন ইনদিনা, যত রহমত আগে দিয়েছিলাম সেই সমান আরো রহমত দিলাম। সুবহানাল্লাহ। রহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত দিয়ে ভরে দিলাম। যা ছিল আগে তার চাইতে ডবল। মিসলাহুম, যা ছিল আগে তার সমান আবার দিলাম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। পরীক্ষায় পাশ করলে ভালো না খারাপ? মিষ্টির দোকানে হিরিক, মিষ্টি পাওয়া যায় না। ও মুসলমান সোনার ভাইরা, ও সোনামণি আম্মা জানেরা, যারা জোহর নামাজ একা পড়ার নিয়তে আমাদের সাথে বিভিন্ন জায়গায় সম্পৃক্ত রয়েছেন, দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, সবাইকে জানাতে চাই, বোঝাতে চাই, এইটুকু আমি সবক দিতে চাই। দয়া করে বিপদ আসলে, অসুস্থতায় ভুগলে মন খারাপ করবেন না, করবেন না, করবেন না। আমার আল্লাহ বলেন, অসুস্থ তোকে বানাইছি, আমি আল্লাহ তোকে সুস্থ বানাবো।
সুস্থতা কে দেন? ডাক্তার। তাহলে একই ডাক্তারের কাছে 5 জন রুগী যায়, একই রুগী। এক রুগী 5 বছর বাঁচে, আরেক রুগী 1 বছর, আরেক রুগী কয়েকদিন পরে মরে যায়। ডাক্তার তো একটাই, ডায়াগনোসিসই একজনই করেছে, সবকিছু এক, ঔষধ এক, প্রেসক্রিপশন এক, কিন্তু মরলো একটা 1 বছর পর, আরেকটা 5 বছর পর, আরেকটা এবারেই মরলো। ব্যাপারটা কি? কথা বোঝেননি? এগুলি হলো সিস্টেম। ওসিলা, ওসিলা মানতে হবে। ওই যে মুন্সিরা কয় যে ওসিলা মানা যাবে না, ওর অসুখ হলে ওষুধ খাওয়ার দিবেন না, আগে খবরদার তুই ওষুধ খাবি না। স্যার বাঁচবো কেমনে? কয় এই তো ওসিলা, ওসিলা মানে না। কষ্ট হচ্ছে আপনাদের? রহমাতান মিন ইন্দিনা, আমার আল্লাহ বলে দিলেন আমার পক্ষ থেকে আমি রহমত কিভাবে দেই দেখো। আর এটা কেন করলাম? ওয়া যিকরা লিল আবিদিন, উপদেশ দিলাম কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি। দেখছেন, আইয়ুব আলাইহিস সালামকে এগুলি করে উপদেশ দিলাম কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি পৃথিবীতে আসবে সকল বান্দা বান্দি শিক্ষা গ্রহণ করো। যদি কেউ বিপদে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তার ওই স্টেপে রাখি না যে স্টেপে সে ছিল, তার চাইতে ডবল স্টেপ বাড়াই দেই। বলবো এই আয়াতের কথা বলবো? আইয়ুব আলাইহিস সালাম ছোট্ট করে বলি, একেবারেই সংক্ষেপ, একেবারেই সংক্ষেপ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন। নবীগণ তো আসলেই আল্লাহওয়ালা। আর নবীও নবী আল্লাহ কান সবিয়া, নবীরা তো নবী যদিও তারা শিশু। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা তো শিশুকাল থেকেই নবী। তাদের চেহারা, তাদের সুরত, তাদের চিন্তা চেতনা ভাবনা কাজ কর্ম সবকিছুই ওই রকম। সাধারণভাবে যারা ওলি হয়, হক্কানি ওলি যারা, তাদের জীবন জীবিকার দিকে তাকাবেন, তারা ছোটকাল থেকে কিন্তু ওলি। আর নবী তো নবী, নবীদের মর্যাদায় তো আল্লাহ পাক দিয়েছেন আলাদা। তবে হঠাৎ করেও ওলি হয়, আমার আল্লাহ যদি কবুল করে নেন, একটা মানুষ সারা জীবন গুনাহ করেছে, এরকম বহুত দেখা গিয়েছে, সারা জীবন গুনাহ করেছে, এমনভাবে সে আল্লাহকে ডাকলো, তার জীবনের গুনাহ মাফ হয়ে গুনার যা নেকিতে পরিবর্তন হয়ে আল্লাহ তাকে ওলি বানায় দিয়েছে। অসংখ্য ঘটনা রয়েছে। ঘুষখোর অফিসার দেখেছি, বিশাল বড় ঘুষখোর ছিলেন, কিন্তু পরে ওলি হয়ে গেছে, নাম বলবো না। ঘুষখোর, ঘুষ খাইতে গিয়ে ভয় পেয়ে গেল, কে রে আমি ঘুষ খাচ্ছি, আল্লাহ যদি ধরে। ঘুষ পাওয়া, হাত বাড়ালেই টাকা পাওয়া যাবে 5 লাখ, নিলাম না। আমার মালিক কয় তুই পাওয়ার পরেও, সুবিধা থাকার পরেও নিলি না, কার ভয়ে? তোকে তো কেউ ভয় দেখাচ্ছে না, আমার ভয়ে। যা, আমার ভয় যখন তোর ভিতরে ঢুকছে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে আল্লাহ পাক তোকে আমি ওলি বানাই দিলাম। ঘুষ খাওয়ার সিস্টেম থাকার পরেও খায় না, বেপরদা হওয়ার সিস্টেম থাকার পরেও বেপরদা হয় না, জেনা করার সুবিধা থাকার পরেও জেনা করে না, চুরি করার সুবিধা থাকার পরেও চুরি করে না, ডাকাতি করার সুবিধা থাকার পরেও ডাকাতি করে না, নামাজ রোজা হজ জাকাত না করলে কেউ ধরার নাই, তাও নামাজ রোজা হজ জাকাত ছাড়ে না। বেপরদা হলে কেউ কিছু বলবে না, তারপরও পরনারীর সাথে বেপরদা হয় না। আমার আল্লাহ কয় তোকে ওলি বানাবো না, তা বানাবো কাক? সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তুই তো ওলি, তুই তো স্যাক্রিফাইস করেছিস। আমাকে একদিন একজন করছে, হুজুর আমার বেটা ঘুষ খায় না। তাকে ঘুষ খায় না কেন? কোন ডিপার্টমেন্ট চাকরি করে? কয় প্রাইমারি টিচার। তাকে প্রাইমারি টিচার ঘুষ খাবে কই? কার কাছে ঘুষ খাবে? এটা ঘুষ খাওয়ার রাস্তাই নাই, ঘুষ খাওয়ার রাস্তাই নাই, ও তো ঘুষ খাবেই না। কিন্তু যার ঘুষ খাওয়ার রাস্তা খোলা আছে সে ঘুষ খায় না। আমি বিশ্বাস করি ও আল্লাহর ওলি। গুনাহ করার সুযোগ আছে, গুনাহ করে না, বিশ্বাস করুন ও আল্লাহর ওলি। আমার মালিক বলেন তাকওয়া, তাকওয়ার নাম ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাড়াতাড়ি করছি, সময় নেই আমার। আল্লাহ পাক বললেন আমার ওলি যারা, আউলিয়া যারা, তাদের ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তাদের সিম্পটম কি? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়ে, নেক আমল করে। সুবহানাল্লাহ জোরে বলুন। এরা আল্লাহর ওলি। এরা কি? জোরে বলে কি? এরা
আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই ওলি কারোর শরীরে লেখা থাকবে না। ওলি সে যে গুনার সুযোগ পাওয়ার পরেও গুনাকে লাথি মারে, ওলি সে যে নেকামল ছেড়ে দেওয়ার সুযোগ পাওয়ার পরেও নেকামল জাপতে ধরে করে, ও আল্লাহর ওলি। এ কথাগুলি মনে থাকবে তো। নবী রাসূল আলাইহিস সালাম তারা তো ইস্তেবা, ডাইরেক্ট আল্লাহ থেকে মনোনীত, তাদের কোনো গুনাহ নেই। নবী রাসূল আলাইহিস সালাম শুনছেন পৃথিবীর কোন নবী নবুয়ত কেটে গেছে? যদি নবীরা ভুল করত নবুয়ত কেটে যেত, নবুয়ত থাকবে না। নবীরা ভুল করবে না। নবীরা যা করে আল্লাহ থেকে করে। কার থেকে করে বলে না? কার থেকে? আল্লাহ কোরআন, সেটা নবী করে। সোনার ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা এরিয়া, পুরা বাড়ি, পুরা অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমার আল্লাহ তাকে ভরে দিয়েছেন। নিয়ামতের শেষ নেই। হাতি সালে হাতি ভরা, ঘোড়া সালে ঘোড়া ভরা, ভেড়ার জগতে ভেড়া, দুম্বার জগতে দুম্বা, উটের জগতে উট, ছাগলের জগতে ছাগল। বুঝতেছেন? সব জায়গায় শুধু জমজমাট নিয়ামতে ভরা। সন্তান একটা নয়, দুইটা নয়, বর্ণা দুইটা আছে, এক বর্ণা আছে 10টা ছেলে 3টা মেয়ে, আরেক বর্ণা আছে 14টা ছেলে 3টা মেয়ে। সুবহানাল্লাহ। সন্তানও আমার আল্লাহ কম দেন নাই। স্ত্রী পরমা সুন্দরী আমার আল্লাহ রব্বুল আলামিন ওহির মাধ্যমে হযরত আইয়ুব আলাইহিস সালাম কি বিয়ে করিয়েছিলেন? 4টি। কয়টি? 4টি বিয়ে করিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালামের কোনো জগতে অভাব নেই। এরপরেও আমার আইয়ুব এত রকমের এত নিয়ামত থাকার পরেও একটা দিনও অলসতা করে আমার আল্লাহর ইবাদত ভোলেন নাই। ইবাদতে মশগুল রয়েছেন, ইবাদতে মশগুল। প্রতিটা মুহূর্ত মালিকের জিকির দিয়া, তার পাশান পাশ জিকির চালু। জিহবা সব সময় জিকির নড়ে, কলবের মধ্যে জিকির হয়, মালিকের দয়ায় সান্নাজিল হয়। শয়তান ইবলিসের ভিতরে চূড়ান্ত ভাবে রাগ হয়ে গেল। ইবলিস শয়তান নবী রাসূলকে যে ধোঁকা দিতে পারে না তার প্রমাণ গ্রহণ করুন। কারণ নবী রাসূলকে ইবলিস ধোঁকা দিতে পারবে না। নবী রাসূলগণ আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত। ইবলিস যাদের ধোঁকা দিতে পারে না তাদের গুনাহ হতে পারে না। গুনাহ তাদের হয় যাদেরকে ইবলিস ধোঁকা দেয়। কথা কি বোঝা যায়? ইবলিস ধোঁকা দিতে পারে না। এই জন্য থিসিস গ্রহণ করুন, গোটা কোরআন শরীফ পড়ুন। কোরআন শরীফের সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত একটা সূরাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নেই। বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়েছে, মুখস্থ করে রাখুন। কিন্তু আমার আল্লাহর বাণী হলো ওয়া ইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেন দুনিয়ার উম্মতেরা তোমরা যখন কোরআন পড়বে তখন শয়তানের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, এরপরে তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। বিসমিল্লাহ হলো আল্লাহর নামে শুরু, আউযু বিল্লাহ হলো শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য। এইটা তোমরা পড়বে। কিন্তু কোরআন শরীফের একটি সূরার আগেও আউযু বিল্লাহ আসলো না কেন? কারণ আমার নবীকে শয়তান ধোঁকা দিতে পারতো না, এই জন্য নবীর আউযু বিল্লাহর দরকার হতো না। নবীজির আউযু বিল্লাহর দরকার হয় নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার আউযু বিল্লাহ পড়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য পড়েছেন। কথা বুঝেন? কোরআন শরীফের সূরার আগে আছে বিসমিল্লাহ, কারণ নবীজি বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। আর আমি শুরু করব আউযু বিল্লাহ দিয়ে। এখন দেড় বেটারি মুন্সিরা কোন নবীর সুন্নত গেল কই? আমাকে আউযু বিল্লাহ পড়তে হচ্ছে, নবীজি বিসমিল্লাহ দিয়ে শুরু করেছে। নবীর সুন্নত যদি পালন করতে চাইতেন বিসমিল্লাহ দিয়ে শুরু করা লাগতো। আমার আল্লাহ বলেন তুই বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারবি না, কারণ তোর উপরে শয়তানের ভর আছে। আখেরি নবীর উপর শয়তানের কোনো ওয়াসওয়াসা নাই। মুসলমান সোনার বাইরাম, শয়তান ইবলিস নবীদেরকে ধোঁকা দিতে পারে না।
শয়তান ইবলিস আল্লাহর কাছে জিদ ধরলো, আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম নিয়ে অনেক গল্প হচ্ছে, রহমতের ফেরেশতা জগতে বলছে বর্তমান সময় সারা পৃথিবীর মধ্যে আইয়ুবের মতো শ্রেষ্ঠ ইবাদতকারী আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। ইবলিস শয়তানের মাথা খারাপ। ইবলিস কয় কি করি। ইবলিস শয়তান কয়, ও আমার আল্লাহ, ও মালিক, আপনি তো দয়ার সাগর, আইয়ুবকে যত সম্পদ দিয়েছেন এত সম্পদ কোনো মানুষ পাইলে কি করে আল্লাহ ভুলবে? ও তো নিয়ামতের মধ্যে ডুবে আছে। নিয়ামতগুলি যদি ছিনিয়ে নেওয়া হয় আইয়ুব আপনাকে ডাকবে না, মেজাজ খারাপ করে আপনার থেকে দূরে সরে যাবে। নাউজুবিল্লাহ। আমার মালিক বলে, ইবলিস শয়তান যা করবে আইয়ুব তা আমি জানি, কিন্তু তোর মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে জানাতে চাই, ওয়া যিকরানিল আবিদিন। আমি দুনিয়ার মানুষকে জানাতে চাই, আমার বান্দা বান্দীদেরকে শিক্ষা দিতে চাই আইয়ুবের মাধ্যমে। তুই ইবলিস, তুই একটু চেষ্টা করে দেখ, আমি পাওয়ার দিলাম, যা আইয়ুবকে কতবার পরীক্ষা করবি কর, কি করতে চাস? আমি তো দেখাতে চাই আমার নবীদের উপরে কোনো শয়তানের ইফেক্ট খাটে না। সুবহানাল্লাহ। মানে শয়তান ইবলিস কোন দুরাত্মা নবীর উপরে এফেক্ট করতে পারে না, কারণ নবী আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত। তুই যা চেষ্টা করে দেখ, এর সামান্যতম পরীক্ষা যদি আমি আমার বান্দা বান্দীদেরকে করি, তার যদি তারা পাশ করে, আমি আইয়ুবকে যেভাবে সাহায্য করতেছি এইভাবেই সাহায্য করব। এগুলি জানা দরকার আছে না? বলবো? আইয়ুব আলাইহিস সালাম ইবাদতে মশগুল। মিস্টার ইবলিস আইয়ুব আলাইহিস সালামের শত শত বিঘা জমি, বিশাল জমিদার, শত শত বিঘা জমি, জব গম সমস্ত জমিতে আগুন লাগিয়ে দিল। দাও দাও করে আগুন জ্বলছে। রাখালরা দৌড়ে আসলেন, কৃষকেরা দৌড়ে আসলেন, হুজুর শত শত বিঘার জমি, 1 বিঘার ধানও নাই, 1 বিঘারও জব নাই, গম নাই, সব পুড়ে ছাই। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে সেজদা দিলেন, মালিক আপনি দয়া করে এহসান করে দিয়েছেন, আপনি দয়া করে আমানত নিয়েছেন, আমানতটা তো দিয়েছিলেন, এই আমানতের খেয়ানত হয়তো আমি করে ফেলছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ইবলিস কয়, হলো কি করলাম, কি হলো কি? মালিক আপনি তো আমাকে আমানত দিয়েছেন, হয়তো আমি আমানতের খেয়ানত করেছি, মানুষকে ঠিক মতো দান করিনি। আসলে কি দান করেননি? হয়তো এর উপর ভালো ব্যবহার করিনি, যেখানে ব্যবহার করা সেখানে করেছি, যেখানে ব্যবহার করার তো দরকার ছিল সেখানে করি নাই। আল্লাহ পাক হয়তো আমার পক্ষ থেকে কোনো জুলুম হয়ে গেছে, অপরাধ হয়ে যেতে পারে। আপনি দয়ার সাগর, আপনি আমানতটা যে তুলে নিয়েছেন আমার প্রতি ইহসান করেছেন। আল্লাহ কয়, ইবলিস এখন দেখ, তাকাই দেখ আমার নবী কেমনে তুই ঠেকাবি, দেখ। ইবলিস কয়, আল্লাহ পারলাম না, তবে এবারও পারা যাবে। আল্লাহ কি? মানুষ যখন গবাদি পশু হারায় তখন ওই গবাদি পশু তো পুড়ে গেল। হাতি সালে হাতি, হাতির মালিক আছে, কয় হাতি নাই, পুড়ে শেষ। ঘোড়া আলা কয় ঘোড়া নাই, ওই উঁট আলা, দুম্বা আলা, ছাগল আলা, মানে যত গবাদি পশু সব বিনাশ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম শয়তান এসে ধোঁকা দিচ্ছে। শয়তান বুঝতেছেন না যে আপনি এত ইবাদত করেন, এই ইবাদত করে সময় নষ্ট, দেখেন না আল্লাহ তো আপনার সাহায্য করতেছে না। আইয়ুব কয়, ইবলিস ভাগ তাড়াতাড়ি এখান থেকে, আমার মালিক এগুলির মালিক, এগুলার মালিক কি আমি নাকি? ইবলিস বলতেছে, এগুলার মালিক আমি না, এগুলি সব মালিক আমার আল্লাহ। তিনি আমাকে দিয়েছেন, এখন তার প্রয়োজন তিনি নিয়ে নিয়েছেন। আমি এগুলি দেখাশোনা করা আমার অনেক সময় লাগতো, ওই সময় থেকে বেঁচে গেলাম। জমি থাকলে বেশি সময় লাগে না? যার জমি নাই তার অত টেনশন নাই, যার জমি আছে এই পাথরে যাও সে পাথরে যাও, উপরে একটা ছাতা থাকলেও তো রোদ লাগে। কি কথা করছেন নাকি? দৌড়ে বেড়াও, এর কৃষক লাগাও, এ লাগাও, কামলা লাগাও, কামলা কই পাবো, কত টেনশন। আর যার জমি নাই তে খায় আর গেল ঘুম পারে, ওর কোনো কাম নেই। কথা করছেন না কেন? খায় তো সবাই, কে খায় না? তারপরে জমি থাকা আবার দোষ বলতেছি না, কিন্তু জমি থাকাও উপকার, যদি ওটা আল্লাহর পথে ব্যয় হয় এটা আপনার নাজাতের ওসিলা। নেক আমল। আপনার সম্পদের অসুবিধা নেই, সম্পদ থাকতে পারে, সম্পদ তো থাকবেই, কিন্তু সম্পদটা যেন ব্যবহার হয় ঠিক। এরপর আল্লাহ যদি কেড়ে নেয়, মন খারাপ করা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন
ইবলিসকে বলে, ইবলিস পারবি না, ভাগ, ঠেকে গেছিস তুই। আমার আইয়ুব আলাইহিস সালামকে কোনো ক্ষতি করতে পারবি না। বরং আইয়ুব নয় রে, আমার আইয়ুব আলাইহিস সালাম তো নবী। এ যুগে যুগ যুগান্তরে যারা আমি আল্লাহর পথের মানুষ হবে, ওদেরকে ধোঁকা দিয়ে তুই কখনো বিপথে নিতে পারবি না, পারবি না। ইবলিস আল্লাহ আর একবার দেখবার দেন। কই কি কই সন্তানগুলা, মানুষ সন্তানের প্রতি খুবই বেশি আগ্রহী। সন্তানকে মানুষ এত ভালোবাসে। সন্তান যদি ধরা পড়ে পাগল হয়ে যায়, সন্তান যদি মারা যায় পাগল হয়ে যায়, সন্তান যদি বিপদে পড়ে পাগল হয়ে যায়। কি কথা বলছেন না কেন? সন্তানকে মানুষ সবচেয়ে ভালোবাসে। আল্লাহ আমি তার সন্তানগুলির প্রতি একটা পরীক্ষা নিতে চাই না। দেখি সন্তানগুলি পড়তেছে একটা জায়গায়, একটা জামিয়াতে পড়তেছে, একটা ছাদ, ওই ছাদটা পুরোটা ধসে পড়ে সমস্ত সন্তান একসাথে মারা গেল। একই জায়গায় ওস্তাদজি মারা গেল না, ওস্তাদজি ভালো আছে, আর ছাত্রগুলি সব মারা গেল। সন্তানগুলির কথা এসে ওস্তাদজি বলছে, হুজুর আপনার সন্তানগুলি আমি পড়াচ্ছিলাম, ছাদ ধসে গিয়ে কেমন আপনার সন্তানগুলি বললো, আমি গুনাহগার মরলাম না, আমাকে তো মরা দরকার ছিল। আইয়ুব আলাইহিস সালাম কয়, আপনি মরবেন কেন? আপনার তো মরার কথা না, মালিকের ইচ্ছা হলে আপনি মরবেন। আমার সন্তানদেরকে আমার মালিক দিয়েছেন, আমার মালিক নিয়েছেন। এত চিন্তা করেন তো, 10টা সন্তান এবার কি করে না, আপনার কি চিন্তা করতেছেন? অসুবিধা হচ্ছে নাকি? এতে নবী, আমার নবীর উম্মতেরাও এরকম পাগল ছিল নবীর জন্য, জান দিয়েছে, সন্তান দিয়েছে, নিজের ভাই, নিজের বাপ, নিজের সব দিয়ে দিছে। ইতিহাস শোনেননি এগুলি? জাবের রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেদেরকে জবাই হলো, তাও কোনো টেনশন করছে? তো কাজেই এ তো নবী, নবীর ব্যাপারটা তো আলাদা। আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, তিনি নিয়ে নিছেন। অনেক মানুষকে আল্লাহ সন্তান দেয় না, আমার তো দিয়েছিলেন, আমি সন্তানের স্বাদ পেয়েছি, এখন আল্লাহ নিয়ে নিছেন। আমার মালিকের আমানত মালিক ফিরে নিয়েছেন, আমি ওই আমানতের খেয়ানতকারী হব না, আল্লাহ বাঁচাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া করে ফেললেন। ইবলিস কয় পারলাম না, খবর তো হয়ে গেল। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাচ্ছেন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আমার আল্লাহ বলেন, রে ইবলিস আর কি করতে চাস? আমার আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আর কি করতে চাস? তোর চিন্তা চেতনার ভিতরে কি আছে দেখ। আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকাই, ইবলিস শয়তান বলে, আল্লাহ এত সুন্দর চেহারা, নবীরা তো সুন্দর, নবীরা কি কোন নবী কালো ছিল না, কোন নবী বেঁটে ছিল না, কোন নবী হারালা ছিল না। এই যে কইছে না এই এটা আজারি, আজহারি নতে না আজারি, এই আজারি কি করছে? 6 প্যাক। 6 প্যাক মানে যে এরকম করলে যে এখানে 6টা দাগ পরে, বোঝেননি? ভাঁজ পরে, আর এই উপরে এটা মোটা, এটা সরু। এই যারা ইয়া করে না, কি করে স্লিম হয়, ইয়া করে, এই জাতীয়, এই 6 প্যাক, এটা নবীর 6 প্যাক ছিল। আরে সেই হাদিস দিয়ে প্রমাণিত, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী তাদের পুরা শরীরটা, পিঠ, এই বুক, পেট সম্পূর্ণ সমান ছিল। সৌন্দর্যের ঘাটতি হয় এমন কোনো কিছু নবীর ভিতরে ছিল না। সুবহানাল্লাহ বলুন। নবীগণ ছিলেন সুঠাম, সুন্দর, চতুর্দিক থেকে সুন্দর। তাদের সৌন্দর্যের কোনো দিক নেই যে জায়গায় মানুষ ভুল ধরবে, এই জায়গায় নবীর একটু খুঁত আছে। সুবহানাল্লাহ পড়বেন না? তো যাই হোক, এখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারটা। আইয়ুব আলাইহিস সালাম এত সুন্দর, তৎকালীন সময়ের শ্রেষ্ঠ সুন্দর মানুষ। মিস্টার ইবলিস বলতেছে, আল্লাহ তার এই সৌন্দর্য যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে হয়তো আপনাকে ভুলে যাবে। সৌন্দর্য ভুলে দেওয়া মানে কি করে? একটা সুন্দর মানুষের যদি বসন্ত দেওয়া হয়, অসুন্দর হয়ে যাবে না? কথা কর নাকি, কি রাখ? সুন্দর চেহারা, গোটা শরীর বসন্ত হয়ে গেল, কি হবে? কালো কালো দাগ, খারাপ লাগবে দেখতে। তো সৌন্দর্য যদি কমিয়ে দেওয়া যায় তাহলে হয়তো সেই হবে। আল্লাহ পাক বলেন, তাও পারবি না। আমার নবীগণ তাদের নফসের দ্বারা আক্রান্ত নয়, তারা আল্লাহ পাক দ্বারা নিয়ন্ত্রিত। আমার নবীগণ শরীরের দিকেও তাকায় না,
আমার যারা আল্লাহওয়ালা হবে তাদের শরীর থাক আর না থাক, ওদের কলবের ভিতরে আমার জিকির থাকবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার ভীষণ রোগে আক্রান্ত করা হলো। সবাই জানেন এটা দুইটা রেওয়ায়েত এসেছে, রেওয়ায়েত দুইটা। একটা হলো গলিত কুষ্ঠ রোগ, আরেকটা রেওয়ায়েত আছে কুষ্ঠ রোগ হয়নি, গলিত রোগ কিছুই নয়। তার শরীরটা এত শুকে গেল, হাড়ের উপর চামড়া সেটিং হয়ে গেল। হাড়ের উপর চামড়া সেটিং হলে দেখতে ভালো লাগে? বিছানার সাথে লেগে গেছে, উঠতে পারেন না, বসতে পারেন না। এটা একটা রেওয়ায়েত আছে। তবে আরেকটা রেওয়ায়েত হলো কুষ্ঠ রোগ, গলিত কুষ্ঠ রোগ, দুর্গন্ধ, চতুর্দিক থেকে সবাই পালিয়ে গেল। যেই মানুষগুলি তার বাড়িতে খাইতো, তারই দয়ার আশ্রয়ে চলত, তারাই সবাই তাকে ফেলে চলে গেল। 4 জন স্ত্রীর ভিতরে 3 জন স্ত্রী তাকে ছেড়ে চলে গেল। না, এই দুর্গন্ধের মধ্যে থাকা যাবে না। এলাকাবাসী সবাই বলতে লাগলো এই দুর্গন্ধ এর মধ্যে রাখা পারবো না, অনেক ঘটনা গল্প, এখান থেকে তুমি নিয়ে চলে যাও। রহিমা আলাইহাস সালাম তিনি হলেন একজন স্ত্রী, তিনি হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারেই জীবন সঙ্গিনী। তিনি একটা মুহূর্ত কালো আইয়ুবকে ছাড়েননি। সুবহানাল্লাহ। আমার সোনামণি আম্মারা খেয়াল করুন, যে মহিলা বিপদের কালেও তার স্বামীকে ছাড়ে না, সেই মহিলা হয় পৃথিবীর মধ্যে সর্বা। এই রহিমা আলাইহাস সালাম পৃথিবীর মানুষের কাছে আজও স্মরণীয় অবরণীয় আছে, কিয়ামত পর্যন্ত স্মরণীয় থাকবে যে রহিমা ছিল তার স্বামীর সাথে মৃত্যু পর্যন্ত। এদের দাম আল্লাহ বাড়াই দিয়েছে। অন্য 3 নারী, তারাও নারী, তারা পালিয়ে গেল, সবাই পালিয়ে গেল। সংক্ষেপ করে দিচ্ছি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দূর পর্যন্ত নিজেকে কন্ট্রোল করেছেন, কিতাব প্রমাণ করে শরীর থেকে পোকাগুলি নিচের দিকে নেমে যায়। ওই পোকাগুলি ধরে তুলে নিয়ে এসে আইয়ুব আলাইহিস সালাম শরীরের মধ্যে লেগে দেন। আম্মা জান রহিমা আলাইহাস সালাম আল্লাহর নবীর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ও আল্লাহর নবী, পোকাগুলি খাওয়া শেষ হয়ে গেছে, ওরা বিদায় হয়ে চলে যাচ্ছে, আপনাকে দেখে আজীব লাগতেছে, আশ্চর্য লাগে। ওই পোকাগুলিকে ধরে ধরে শরীরের মধ্যে লেগে দেওয়ার মধ্যে কি হিকমত বুঝি না গো নবী আল্লাহর। ও আল্লাহর নবী, কি হিকমত। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম বলেন, ও রহিমা আলাইহাস সালাম, আমার প্রিয়তমা স্ত্রী, এই পোকাগুলির খাবার আমার মালিক খলিক রব আমার শরীরের মধ্যে রেখেছেন। এরা যদি আমি গড়াগড়ি করার কারণে আমার শরীরের কষ্টের কারণে এরা যদি আক্রান্ত হয়ে আমার শরীর থেকে নেমে যায়, কিয়ামতে আমার আল্লাহ যদি একটা বার প্রশ্ন করেন, আইয়ুব, অমুক একটি পোকা আপনার শরীরে খাবার থেকে বঞ্চিত হয়ে গিয়েছিল, আমার মালিকের কাছে আমি জবাব দিতে পারবো না। রহিমা আলাইহিস সালাম কাঁদে। ইবলিস শয়তান ধোঁকা দেয় রহিমাকে, ও রহিমা, তোমার জীবনের পূর্বের জিন্দেগির দিকে তাকাও, এমন স্বামীকে তো তুমি গ্রহণ করো নাই। তুমি তো গ্রহণ করেছিলে সুঠাম দেহি স্বামী, জমিদার, টাকা পয়সা, সোনা দানা গহনা সব কিছু ছিল। আজকে তুমি পথের ফকির, আজকে তুমি কি করে আইয়ুবের সাথে থাকো? আইয়ুব আলাইহিস সালামের দিকে রহিমা তাকায়া বলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী, সারা জগৎ একদিকে হয়ে যেতে পারে, আমার আল্লাহর নবী থেকে আমাকে কোনো শয়তান আলাদা করতে পারবে না। শয়তান হেরে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আম্মা জান রহিমা আলাইহাস সালাম একটা বার বলতেছিলেন, হুজুর, আপনি হলেন আল্লাহর নবী, নবীগণ যখন আল্লাহর কাছে দোয়া করে, নবীদের দোয়া
মুস্তাজাবুদ দাওয়াত। যেই মাত্র আল্লাহর কাছে নবীগণ হাত তোলেন, সেই মাত্র তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ও আল্লাহর নবী, এতদিন হয়ে গেল, দুর্গন্ধে আমার এলাকার মানুষ আমাদেরকে তাড়িয়ে দিল, নিজেদের সম্পত্তি যাদেরকে দান করেছি, খাওয়াইছি, সেই মানুষগুলো আমাদের থেকে বিতাড়িত হয়ে চলে গেল। ও আল্লাহর নবী, একটি বার কি আমার আল্লাহর কাছে দোয়া করা যায় না? একটি বার যদি আপনি দোয়া করেন আমার আল্লাহর কাছে, আমার মালিক আপনার দোয়া শুনবেন, আপনাকে সুস্থতা দান করবেন। কিছুই চাই না, কিছুই চাই না, কমের পক্ষে আপনার জীবনের সুস্থতা যদি থাকতো, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া ছিল। কতদিন খাটে? একবার এসে 7 বৎসর, আরেক বছর 18 বৎসর কন্টিনিউ একটা মেয়ে, একটা পচা গলিত স্বামী হাড়ের থেকে গোস্ত খুলে খুলে পড়ছে, দুর্গন্ধে নাকের মধ্যে আর দুর্গন্ধ লাগে না, দুনিয়ার সব পালায় যায়, রহিমার নাকে গন্ধ লাগে না। সুবহানাল্লাহ। এই আবেদনটুকু তিনি করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রহিমা, সম্ভবত ইবলিস শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনার পূর্বের নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছে। আপনি ইবলিসের ধরায় খেয়েছেন। ইবলিসের ধরা যখন খেয়েছেন, বিশ্বাস করুন, আমার মালিক যদি আমাকে সুস্থ করেন, আমি আপনাকে 100 ব্যত্রাঘাত করব। বুঝেন ইবলিস শয়তান কেমনে ধোঁকা দেবে? স্ত্রী একটু দোয়া করবার করছে আর নবী আল্লাহর কাছে, আর এটাও তার অপরাধ। আমার আল্লাহর কাছে রহিমা আলাইহিস সালাম, আপনি কি চিন্তা করেছেন আমাদের জীবনের সচ্ছল জীবন কতদিন ছিল? বলুন। রহিমা আলাইহিস সালাম বললেন 80 বৎসর, মতান্তরে 70 বৎসর, দুইটা রাওয়ায়াত, 70 মতান্তরে 80 বৎসর আমরা সচ্ছল ছিলাম, সব সম্পদ। আমার আল্লাহ আমাকে দয়া করে এহসান করে পরীক্ষার ভিতরে রেখেছেন কত বৎসর? রহিমা আলাইহিস সালাম বললেন 7 থেকে 18 বৎসর। এক বর্ণনা 7 আর এক বছর 18। আচ্ছা আপনি বলুন তো, সচ্ছল জীবনটা বড় ছিল নাকি এই অসচ্ছল জীবনটা বড়? রহিমা আলাইহিস সালাম বললেন, হুজুর সচ্ছলটাই তো অনেক দিন ছিল, 70 বৎসর, 80 বৎসর, আর মাত্র 70 থেকে 18 বৎসর। আইয়ুব আলাইহিস সালাম বলেন, রহিমা, নবীদের যা শান নয়, নবুয়তের শান নয়, সচ্ছলতা পাইলে আল্লাহর শুকরিয়া করবে, আর অসচ্ছল হলে আল্লাহর কাছে বিপদ মনে করবে। এটা নবীদের শান নয় গো রহিমা আলাইহিস সালাম। নবীর শান হলো আমার আল্লাহ যেভাবেই রাখবেন সেটাই নবীদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। রহিমা আলাইহিস সালাম কেমন করে আমার ওই মালিকের কাছে আমি বলবো, ও মালিক 80 বৎসর সচ্ছল ছিলাম, 7 বৎসর মতান্তরে 18 বৎসর কষ্টে রয়েছি, আমাকে একটু রক্ষা করুন। এই কথা বলতে আমার লজ্জা হবে, কারণ আমার সচ্ছল জীবনে আমি একটি দিনও বলি নাই আমি সচ্ছল জীবিকা লাভ করেছি, 80 বছর হয়ে গেল, ও মালিক আপনি আমাকে অসচ্ছল বানায় দেন, এমনটি তো কোনোদিন বলি নাই। আজকে আমার মালিক দয়া করে এহসান করে আমার উপর পরীক্ষা গ্রহণ করছেন, আর এই মুহূর্তে আমি মালিককে বলবো আমি বিপদে আছি, অসচ্ছল আছে, আপনি সচ্ছল করে দেন। এইটা আমি পারবো না, আমার লজ্জার কারণ হবে, কারণ আমার আল্লাহর নিয়ামতের না শুকরিয়া হবে। ওই সচ্ছল জীবিকাও ছিল আমার আল্লাহর নিয়ামত, আজকের অসচ্ছল এবং বিপদগ্রস্ত সময়টা এটাও আমার আল্লাহর দেওয়া নিয়ামত। বলুন তো, এমন ধৈর্য আমাদের আছে? এতটুকু থাকা লাগবে না, এর একটু কিঞ্চিত কদাচিৎ সামান্যতম যদি আপনার মধ্যে থাকে, ওইটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। নবী তো নবী, তিনি ডাকতেছেন না,
কিন্তু এর জন্য তিনি অপরাধী মনে করেন, আল্লাহর নিয়ামতে নাশুকরি করলেন। আমার আল্লাহ যে আমাকে বিপদে ফেলেছেন এটাও আমার আল্লাহর নিয়ামত। এই নাশুকরি করেছেন আপনি, যার কারণে আমি আপনাকে 100টা ব্যাত মারব যদি আমি সুস্থ হই। সুবহানাল্লাহ। কোন নবী গো? আসলে কি স্ত্রীকে মারা যায়? কথা মারেন নাকি আপনারা? ওই স্বামী আমার মুরিদ হওয়ার অধিকার রাখবে না যেই স্বামী তার স্ত্রীর উপর জুলুম করে। ওই স্ত্রী আমার মুরিদ হওয়ার অধিকার রাখবে না যে স্ত্রী তার স্বামীর উপর জুলুম করে। ওই সন্তান আমার মুরিদ হওয়ার যোগ্যতা রাখে না যে সন্তান তার মা বাবার হক নষ্ট করে। ওই মা বাবা আমার মুরিদ হবেন না, দরকার নেই আমার মুরিদ বানানো, যে মা বাবা তার সন্তানের উপর জুলুম করে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা মানুষের হক আদায় করতে চাই, সকলের হক আদায় করবেন ফরজ, এর পাশাপাশি একজন হক্কানি ওলির কাছে সোহবত নেওয়া ফরজ। ওলির কাছে আসবেন দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানার জন্য। কারো কাছ থেকে 10 টাকা কামাইয়ের জন্য আমি বসি নাই যে আপনি আসবেন আর 10 টাকা নোট দিয়ে যাবেন আর বলে বাবা আমার মুরিদ খুব ভালো। দরকার নেই, আপনি 10 দিবেন আর 10 লাখ দিবেন না কি দিবেন এটা আপনার বিষয়। আমি কারো কাছে পয়সা পাওয়ার আশায় এখানে বসি নাই। আমি বসেছি আমার মালিককে এবং আল্লাহর হাবিবের মহব্বত, আল্লাহর মহব্বত আপনার ভিতরে ঢুকায় দিয়ে মালিকের সাথে কানেকশন করাতে, যাতে দুনিয়াতে যা আপনার দরকার মালিকের পক্ষ থেকে পেয়ে যান। আখেরাতে জান্নাত দরকার, মালিকের পক্ষ থেকে যেন আমাদের মতো গুনাহগারের সাথে আল্লাহ আপনার জান্নাত দেন। এইটা আমার চাহিদা। আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিম আল্লাহর নিয়ামতের নাশুকরি করা যাবে না। আমার মালিক খলিক রব এবার শিক্ষা দিচ্ছেন, স্ত্রীর পরামর্শের মধ্যেও বরকত আছে। কি কথা বললেন? স্ত্রী হলেন অর্ধাঙ্গিনী। স্বামীর জন্য স্ত্রী মনে রাখেন, যেই স্বামীর স্ত্রী আল্লাহওয়ালা, আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা সবার কপালে জোটে না। আল্লাহওয়ালা স্ত্রী যদি স্বামীর হয়, বিশ্বাস করুন ওই স্ত্রী বাড়িতে ইবাদত করবে, ও স্বামীর জন্য আমার আল্লাহ পাকের পক্ষ থেকে রক্ষা কবচ হয়ে যাবে। এক থাবা তাবিজ লে ঘোরা লাগবে না। কবচ মানে বোঝেন তো? তাবিজ, তাবিজ দেওয়া না জায়েজ নয়, তাবিজ দেওয়া কি জায়েজ, আমি তা বলছি না। আপনার স্ত্রীর দোয়া স্বামীর জন্য রক্ষা কবচ, আর নেককার স্বামী পাওয়া স্ত্রীদের জন্য সবচাইতে বড় নিয়ামত কপাল। এটা সবার কপালে জোটে না। যদি নেককার স্বামী পেয়ে যায় কোন স্ত্রী, বিশ্বাস করুন ওই স্বামীর আমল এবং দোয়াগুলি তার স্ত্রীর জন্য রক্ষা কবচ। ওরা বিপদে পড়বে না, একজন আরেকজনের পরিপূরক। সেদিকে যায় না, শিক্ষা দিতে গেলে সারাদিন যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ বলতেছেন, আইয়ুব আপনার মধ্য দিয়ে সারা দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিতে চায়, স্ত্রীর সাথে পরামর্শ করা, স্ত্রীর কোনো পরামর্শ গ্রহণ করা, এটার মধ্যেও বরকত রয়েছে। আমি আল্লাহ সেই বরকতটা শিক্ষা দেওয়ার জন্য এবার আইয়ুব আলাইহিস সালামের জিহবার নিকটে গিয়ে একটা পোকা কেবলমাত্র কিলিবিলি করে। এবার আইয়ুব আল্লাহকে না ডেকে আর পারবে? এতক্ষণ শুধু জিকির করতেছে, একবারও বলেননি আল্লাহ বিপদ থেকে বাঁচান। আরে বিপদ দিছে আমার আল্লাহ, যখন আমার আল্লাহর নিয়ামত দেওয়া আমার উপরে কমপ্লিট হবে তখন তিনি বিপদ উঠায় নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি ধৈর্য না, আমাদেরকে তা বলা হয়। আমাদেরকে বলা হয়েছে আপনি বিপদে পড়েছেন, সাথে সাথে আল্লাহকে সাহায্য চান। সুবহানাল্লাহ বলবেন না জোরে? যখনই বিপদ হচ্ছে সাহায্য চান, যখনই অসুখ হয়েছে সাহায্য চান, মালিকের দিকে মোতাবজ্জ থাকেন। মালিক বলেন আমি সাহায্য করব, তোমার গুনাহ মাফ করে দেব। নবীর কথা আলাদা। নবী আইয়ুব আলাইহিস সালাম এবার স্ত্রীর কথা মানতে এবার বাধ্য হচ্ছেন। খেয়াল করেন, স্ত্রী পরামর্শ দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করলে তো কবুল হয়। আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, নবীর দোয়া সব সময় কবুল। নবী বলতেছে আমি উম্মতের জন্য দোয়া করব, আমার জন্য কেন? সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমাকে আমার মালিক নিয়ামত দিয়েছে, সচ্ছলতা দিয়েও নিয়ামত, অসচ্ছলতা দিয়েও নিয়ামত, সুস্থতা দিয়েও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত, দুটাই নিয়ামত। কোনো নিয়ামতের নাশুকরি আমি করতে পারবো না। সুবহানাল্লাহ। স্ত্রী যখন বলেছে এটা নিলেন না, মাশাআল্লাহ মালিকের দয়া ইহসান হলো। আস্তে করে একটা পোকাকে দায়িত্ব দিল, পোকা যা
আইয়ুব আলাইহিস সালামে দোয়া করান লাগবে। আমি তো কবুল করে ফেলেছি, এখন দোয়া করান লাগবে। দোয়া যে করতে হয়, স্ত্রীর কথাটাও রক্ষা হোক, দোয়াও করুক, আমি আল্লাহ পাক তাকে সাহায্য করি। আসলে পোকা তো তার জবান খাবে না, পোকা তো কল্প খাবে না, পোকার ক্ষমতা নেই। একটা পোকাকে মালিক অর্ডার দিলেন আইয়ুব আলাইহিস সালামের জিহবার কাছে, যেই জিহবাতে আমার জিকির মশগুল আছে, যেই জিহবাতে কিসে মশগুল, জিহবাদের মশগুল, জিহবার কল্প সংগ্রহণে, হুলকুমার কল্পের সংযোগে তো জিকির হয়, জিকিরে মশগুল আছে, ওখানে কি একটু শুরুগুড়ি দেখ কি করে। এবার আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করতেছেন জিহবার কাছে এসে একটা কিলবিল করতেছে। এবার আইয়ুব আলাইহিস সালাম বলছে রব্বি, এবারে দোয়া চলে আসতেছে সূরাতুল আম্বিয়া আলাইহিস সালামের 83 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ওয়া আইয়ুবা ইযনাদা রব্বি আন্নি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন দেখেন আইয়ুব করে দোয়া করে না, এবার আইয়ুব দোয়া করতেছে, আয় আমার মালিক খালিক রব, ও দয়ার সাগর আল্লাহ, পুরা শরীর যদি পোকা খেয়ে ফেলে আমি আইয়ুবের জীবনে আপত্তি থাকবে না। পা খেয়ে ফেলুক, মাথা খেয়ে ফেলুক, হাত খেয়ে ফেলুক, পুরা শরীর খেয়ে ফেলুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যেই জিহবা দিয়ে, যেই কল্পটা দিয়ে, যেই অন্তরটা দিয়ে আপনার দয়ার সাগর আল্লাহ আপনার নাম মুবারকের জিকির করব, ওইটাকে পোকা যেন খেতে না পারে। ও মালিক খালিক রব, আমার জবান, আমার জিহবা, আমার কল্ব, এখানে পোকা এসে কিলিবিলি করে, যদি পোকা আমার কল্ব, আমার জিহবা, আমার জবান যদি খেয়ে ফেলে আমি আপনার নাম জপ করতে পারবো না, আপনার জিকির করতে পারবো না। যেই জগতে আল্লাহর জিকির করা যায় না, ওই জগতে আইয়ুবের কোনো দাম থাকবে না। আমার মালিক খালিক রব, আপনি দয়া করে আমার জিহ্বাকে রক্ষা করুন, আমার জবানকে রক্ষা করুন, আমার কলকে রক্ষা করুন, আপনি দয়া করে পোকার আক্রমণ থেকে রক্ষা করুন। মতান্তরে মাসানিয়াদ-দুররু শব্দের অর্থ আমাকে কষ্টে পেয়েছে আল্লাহ, মনের মধ্যে বড় কষ্ট, আমার শরীর খাইছে, আমার আপত্তি নেই, কষ্ট নেই, কিন্তু আপনাকে ডাকার অস্ত্রটা যদি খেয়ে ফেলে তাহলে আমি ডাকতে পারবো না আপনাকে। এই না ডাকার কষ্ট আমাকে পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে। মাসানিয়াদ-দুররু আমাকে পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি দয়ার সাগর আল্লাহ, ইচ্ছা করলে আপনি দয়া করে আপনাকে ডাকার তৌফিক দেওয়ার মতো পরিপূর্ণ যোগ্যতা আপনি আমাকে দান করতে পারেন। যেই মাত্র কথা হয়ে গেল, আমার আল্লাহ বলেন ডাইরেক্ট পরে আয়াত 84 নম্বর আয়াত সূরাতুল আম্বিয়া, রব্বুল আলামিন ঘোষণা দেন দুনিয়ারবাসী আমার আইয়ুবকে ডাকালাম, উনি আমাকে ডাক দিলেন। এতে প্রমাণ হয়ে গেল নবীরা আল্লাহকে ডাকুক এটা আমার আল্লাহ চান, কোন বান্দা দোয়া করুক এটা আমার আল্লাহ পছন্দ করেন। এই জন্য মুসলিম শরীফের হাদিসে আসছে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আর ইমাম যখন দোয়া করে, মুক্তাদি যখন আমিন 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 করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করে নেয়। আল্লাহর হাবিব বলেন কোন মুসলমান আল্লাহওয়ালা যখন দোয়া করে আমার মালিক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দেন। ওই বান্দাটা যদি দোয়া করে আল্লাহ খুশি হন, ওই বান্দা দোয়া না করলে আল্লাহ নারাজ হন। এই জন্য দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ নারাজ হয়, আমার মালিকের কাছে না চাইলে আমার মালিক নারাজ হন। এই জন্য আল্লাহর কাছে চাইতে হয়। কিন্তু বাংলা সহ সারা পৃথিবীর বাতিল কোম্পানির মুন্সি ভাইয়েরা বলে দোয়ার দরকার নাই, নামাজি দোয়া কি কোন আপনারা বলছে না,
নামাজি দোয়া। এর আগে তো কোনোদিন দেখি না কোনো মসজিদে জুতা চুরি হয়। এই যখন থেকে দোয়া ছাড়ে দৌড়ায় তখন থেকে জুতা চুরি শুরু হয়েছে। দোয়া ছাড়ে আর জুতা হাতত নেয়, নেপালা অন্যের জুতা নিয়ে চলে যায়। সবাই নয়, এর পাশাপাশি কিছু জুতা চুর থাকে। তো কি কথা করছে না কেন? তো কাজে দোয়া ছাড়া যাবে না। দোয়া করাটা কি আমার নবীজির সুন্নাহ। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আজানের পরে দোয়া কবুল হয়। এটা কার কথা? আল্লাহর হাবিবের কথা। কাজে ফরজ নামাজের পরে দোয়া ছেড়ে চলে যাওয়া এটা কোনো আল্লাহর নবী প্রেমিক উম্মতের কাজ নয়, এটা নবীর দুশ্মন এজিদ বাহিনীর কাজ। এটা মনে রাখবেন, মনে থাকবে তো? নবীজি বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। নামাজ যতই দোয়া হোক কিন্তু পরে দোয়া কবুল হয়। কাজেই হুজুরের কথাই মুমিনের কাছে ফাঁস থাকবে। ঠিক না? বা ঠিক যখন কাজে মুমিন কখনো নবীর কথা অমান্য করবে না, নবীজির কথার উপরে ভিত্তি করে সে চলবে। কাজে হুজুর বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। দোয়া না করে যাওয়া এটা নবীজির পক্ষের মানুষের কাজ নয়। যতই আপনি আমার আমল করেন, নবীর সুন্নতের দরকার আছে না নাই? যাই হোক, এগুলা নিয়ে কথা বলে অনেক কথা হয়। আমাকে এক হাজি করছে, হুজুর মক্কা মদিনায় তো দোয়া নাই হুজুর। মাশাআল্লাহ, আপনার বয়স কত? ওই 84 বছর। 84 বছর বয়স, আপনি কোনো জীবনে দোয়া দেখেননি? কই না, বাংলাদেশে তো সারা জীবনই দোয়া করতেছি, কিন্তু মক্কা মদিনা, মক্কার পিছিয়ে নামাজ পড়লাম, মদিনা তো নামাজ পড়লাম, কই দোয়া তো হলো না। তাই দোয়া তো হলো না, তো ভালো কথা। মক্কা মদিনা দোয়া হয় এটা আমরা জানি, কিন্তু ইমাম অনেকক্ষণ পর দোয়া করে, এটা আপনি জানেন না। যাই হোক, আচ্ছা মক্কা মদিনার ইমাম কি নবীর চেয়েও বড়? আমি ওনাকে জিজ্ঞাসা করি, আপনি কি বলতে পারবেন যে কাবা শরীফের ইমাম আর মদিনার ইমাম এই দুইজন আমার আখে নবীর চেয়েও বড় নাকি? না না, তা হবে কেন? তা যদি তা না হয় তাহলে আপনার মুখে একথা শোভা পায় না, মক্কা মদিনা দোয়া হয় না। আখেরি নবী বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এরপরে মক্কার ইমামও যদি না করে, ওটা আমার জানার বিষয় না, ও দোয়া না করেই জান্নাতে যাক। আমি আমার নবীকে ফলো করে জান্নাতে যেতে চাই। কথা ঠিক না? ঠিক কথা বলেন। এখানে কি দৃষ্টান্ত নিয়ে আসতেছেন? এটা তো শয়তানের ধোঁকা। ওনারা দোয়া না করেই জান্নাতে চলে যাক, আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহর জান্নাত বহুত আছে, ঠিক না? ঠিক। কিন্তু আমি আমার নবীকে অনুসরণ করে, নবীকে ভালোবেসে, আমি নবী বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এটা মক্কার ইমাম করলো না, মদিনা ইমাম করলো না, কে করলো ওদিকে তাকানোর সময় নেই। নবীর বেটাও যদি কয় আমার বাবা যেটা করছে সেটা ঠিক না, নবীর বেটারটা চলবে না, নবীরটা চলবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এখানে কেন ধোকায় পড়ে? 84 বছর পর যারা ধোকায় পড়তেছে, মামলেট মার্কা হাজি। হ্যাঁ, হাজি সাহেব বাংলাদেশ থেকে হজ করে গেছে, যাই হজ করে মামলেট হয়ে আসছে। কি ভাই, ওখানে নামাজ, ওখানে দোয়া নাই, ওখানে এটা নাই, কিনিমিনি করে। এখানে তো কিনিমিনি করবে, হজ করে গেছিস নাকি? পাগল ছাগল কোথাকার। সারা জীবন তো 2 নম্বরই করে শেষ করছিস নিজে। ঘুষ খায়া, সুদ খায়া, 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 কি কথা করছে? দুনিয়ার সব খায়া 22 নম্বর টাকা কামাই করে হজত গেছিস, হজত থেকে এখন মামলেট হয়ে আছে, ফতোয়া দিচ্ছে। এই রে বা, কি ফতোয়া? হজত তো ওখানে তো দোয়া নেই। দোয়া থাক না থাক, তোর টেনশন কেন? কথা করছেন না কেন? কোথায় কি হচ্ছে? মক্কা মদিনার মানুষ কিছু না করেও জান্নাতে যেতে পারে, কারণ মক্কা মদিনাতে আমার নবীর বাস, আমার আখেরি নবীর ওসিলায় আল্লাহ তাদের মাফ করে জান্নাত দিতে পারে। ও ক্ষমতা মালিকের আছে, কিন্তু তুমি কোথায় যাবে? তোমার আমার আমলের দরকার আছে, ঠিক না? ঠিক জোরে কর না কেন? মক্কা মদিনা কোথা থেকে দলিল নিয়ে আসতেছ? আমার আল্লাহ বললেন ঢাকা সাপ শেষ করে দিচ্ছি দোয়া এটা। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু, যেই মাত্র আইয়ুব আলাইহিস সালাম বললেন আমাকে আপনি রহমত করুন, আল্লাহ বলেন কারেন্টের মতো তাৎক্ষণিকভাবে আমি তার ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন দুনিয়াবাসীরা, আমি হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললাম আইয়ুব টেনশন করবেন না, আপনি আমার বান্দা ও নবী, আপনার টেনশন নেই। আপনি আপনার পরীক্ষায় পাস করেছেন, পাস করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার পায়ের দ্বারা একটা কুয়া তৈরি করব। পা দিয়ে আঘাত করুন মাটির উপর, পাও দিয়ে কুয়া তৈরি হয়।
সুবহানাল্লাহ পড়বেন না তো? পা দিয়ে আঘাত করুন। আইয়ুব আলাইহিস সালাম যেখানেই শুয়ে রয়েছেন নিচে পায়ের একটা টাচ করলেন, মুহূর্তের মধ্যে আমার আল্লাহর দয়া দিয়া সুপেয় পানির কুয়া হয়ে গেল। ওই কূপকে বলা হয় বের আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব নবী আলাইহিস সালামের কূপ। ওই কূপের পানি আইয়ুব আলাইহিস সালামকে বলা হলো, আইয়ুব আমি আল্লাহ পাক আপনাকে কষ্ট দিলাম, এই কারণে এই কূপের পানি যতদিন পৃথিবীতে থাকবে আপনার উম্মতদের অসুখ বিসুখের সাফা হয়ে যাবে। ও নবী আইয়ুব আলাইহিস সালাম, এই কূপের পানি দিয়ে আপনি গোসল করুন, এই কূপের পানি আপনি পান করুন। আইয়ুব আলাইহিস সালাম পূর্বে যেরকম ছিলেন 80 বৎসর পর্যন্ত সৌন্দর্যের এক আধার, এবার তার চাইতেও আরো বেশি সুন্দর হয়ে গেলে। আরো সুন্দর, আরো সুন্দর। হযরত রহিম আলাইহিস সালাম নতুন জীবন ফিরে পেলেন। নতুন করে আল্লাহ বললেন, আমি কি কি দিলাম শোনো, কি কি দিলাম। ফাঁকা সাফনা মা বিহি, যা ছিল তার থেকে আমি তাকে সুস্থতা দান করলাম। এরপরে আল্লাহ বলেন ওয়া আতাইনাহু, আমি তাকে দান করলাম। ডাইরেক্ট ইবারত কোরআনের, ওয়া আতাইনাহু, আমি তাকে দান করলাম। কি দান করেছি? আহলাহু, তার স্ত্রী রহিমা সহ আরো 3 জন স্ত্রী যারা ছিল সবাইকে নতুন করে সুন্দরী রূপসী বানায়া তার সামনে হাজির করলাম। সুবহানাল্লাহ জোরে কোন। ওয়া মিসলাহুম মাআহুম রহমাতাম মিন ইনদিনা, ওয়া মিসলাহুম মাআহুম, তার হাতির সালে যা হাতি ছিল তার চাইতে ডবল হাতি দিয়ে দিলাম। ঘোড়ার সালে যা ঘোড়া ছিল তার চাইতে ডবল ঘোড়া দিয়ে দিলাম। তার ভেড়া সালে যা ভেড়া ছিল হাজার হাজার, তার ডবল ভেড়া দিয়ে দিলাম। দুম্বাতে ডবল করে দিলাম, উটকে ডবল করে দিলাম। সন্তানগুলি যেখানে ছিল, সন্তানগুলি ছিল প্রথমে 10, এর ডবল সন্তান হিসেবে আল্লাহ কুদরতি সন্তান দান করলেন। এরকম করে মিসলাহুম মাআহুম, যা আগে ছিল তার সমান আরো বেশি আমি দিয়ে দিলাম। রহমাতাম মিন ইনদিনা, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়ে ভরে দিলাম। এরপরে আমার আল্লাহ বলেন এই আয়াতের শেষ অংশ, ও দুনিয়ার যত আবেদ বান্দা, আমার আবেদা বান্দিরা, ও মহিলা পুরুষ যিনি ইনসান, দিস নোটিস অনলি ফর বিলিভার্স, নট ফর দ্য বিলিভার্স, নন মুসলিম হু স্ট্যান্ডস ওয়ালি ফিমেল অর ফিমেল, ইয়ং অর অ্যাডাল্ট অর স্টুডেন্ট ও বিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড। ও দুনিয়ার মুমিনেরা, 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 পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, যুবক হও, যুবতী, বৃদ্ধ, বিদ্যা, ছাত্র ছাত্রী, যারাই আমার বান্দা বান্দি দাবি করবে, ওয়াজিকিরানিল আবিদিন, ওয়াজিকিরা, উপদেশ দিলাম, উপদেশ দিলাম, উপদেশ দিলাম, লিল আবিদিন, আমার বান্দা বান্দিদের জন্য কিয়ামত পর্যন্ত। আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে খেয়াল করে একটু যদি ধৈর্যের পরাকাষ্ঠা দেখাও, অসুস্থ হয়ে যদি মন খারাপ না করো, তোমার সচ্ছল জীবিকা ছিল, অসচ্ছলতায় মন খারাপ না করো, সচ্ছলতা যদি তোমাকে আল্লাহ থেকে ভোলাতে না পারে, অসচ্ছলতা যেন তোমাকে বিরক্তিকর বানায় আল্লাহ থেকে দূরে সরাতে না পারে, এমন ধরনের একটু একটু সামান্যতম যদি ধৈর্যের পরাকাষ্ঠা দেখাও আমার বান্দা বান্দিরা, আমার আইয়ুবকে যেমন পূর্বের সব ডবল করে ফিরিয়ে দিলাম, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাদেরকেও সেইভাবেই ফিরাইয়া দেব। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কেউ ধৈর্য ধারণ করে সে ধৈর্যের মর্যাদা আছে না নাই? সেটা কি 1 না 2 গুণ? ডবল। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক খলিক রগ আমাদের বোঝার তৌফিক দিন। এই যে ঘটনাটা ঘটেছিল যেদিন তিনি সাফা পেয়েছিলেন, এই সাফার দিনটা ছিল আশুরা মিনাল মুহাররম।
যার কারণে মুহররম মাসে এই ঘটনা বলতেছি। আর ঘটনা বলার সময় আছে নাকি আমার? এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই সাফার দিনটা যেদিন তিনি কূপ পেয়েছিলেন আমার আল্লাহর পক্ষ থেকে এবং কমপ্লিট সারা জিন্দেগির সব ফিরে পেয়েছিলেন ডবল করে, সেই দিনটা কি ছিল? আশুরা মিনাল মুহাররম, এই শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যদি আল্লাহ তৌফিক দান করেন, ইউনূস আলাইহিস সালাম কি জন্য মাছে পেরে গেছিলেন এই ঘটনা আগামী জুমাতে বলা হবে, যদি আল্লাহ তৌফিক দান করেন। সবাই আমিন। আসতেছিলেন না, এটা একটা কথা। আর একটা হলো হযরতে রহিমা আলাইহিস সালামকে তিনি 100 দৌড়া মারতে চেয়েছিলেন। এই দুইটা কথা এখানে ফিনিশিং করতে হবে, ছোট্ট করে বলে দেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন না, সাহাবায়ে কেরাম বসে থাকতে থাকতে দেখা গেল সেদিন রাত্রি দ্বিপ্রহর হয়ে গেল, রাত 12টা পার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, এটাও শিক্ষা। আল্লাহর হাবিব বললেন, আপনারা কি নামাজের জন্য বসে রয়েছেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমরা নামাজের জন্য বসে রয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতদের শিক্ষা দিন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে বসে থাকবে, যতক্ষণ বসে থাকবে ততক্ষণই সে নামাজ আদায় করতেছে, এই সওয়াবই আমার আল্লাহ তাকে দান করবেন। এশার নামাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেন এবং এই ফজিলত বর্ণনা করা হলো। সুতরাং সময় আল্লাহর ঘরে এসে যত ব্যয় করবেন, এটা কিন্তু আল্লাহর কাছে আপনার থেকে যাবে, জমা থেকে যাবে। এটা কোনোদিন এটা খরচ হবে না, জমা। আরেকটা বিষয় হলো, রহিমা আলাইহিস সালামকে যে দৌড়া মারতে চেয়েছিল, নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে, আমার আল্লাহ পাক, আমি তো আপনার কারণে যে আমার আল্লাহর নিয়ামতের কেন সে নাশুকরি করবে, এই জন্য আমি তাকে দৌড়া মারতে চেয়েছিলাম, আমি কি করব, আপনি দয়া করে বাদ দিয়ে দিন। আল্লাহ পাক বললেন, কোনো মহিলাকে মারার জন্য আমি তৈরি করি নাই। সুবহানাল্লাহ জোরে কোন। আপনি কয়েকটা ঘাস নেন, ঘাস, দুর্বা ঘাস, ঘাস দিয়ে আস্তে আস্তে করে রহিমা আলাইহিস সালামের শরীরের উপরে ঘাস দিয়ে আস্তে আস্তে করে আঘাত করা হলো। সুবহানাল্লাহ বলবেন না? তবুও তার শর্তকে পূরণ করা হলো, যেহেতু নবীগণ মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক কোনো মহিলাকে নির্যাতনের জন্য, মারার জন্য আল্লাহ তৈরি করেন না। মহিলাদেরকে ভালোবাসার জন্য, আদর দেওয়ার জন্য, যত্ন দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। মহিলা আম্মার জাত, মহিলা মা, মহিলা বোন, মহিলা মেয়ে, মহিলা স্ত্রী, তাদের প্রতি সবসময় যত্নশীল হবেন। এবং মা বোনেরা আপনারাও স্বামীর প্রতি যত্নশীল হবেন, স্ত্রীরা আর সন্তানরা মায়ের প্রতি, মারা সন্তানদের প্রতি যত্নবান হবেন। এটা আপনাদের কিয়ামতের দিন একসাথে জান্নাতে হওয়ার ওসিলা হবে। সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাযা মা ইনদি মা ইয়ানফা'ু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জেনারেল সুন্নাত নামাজ আদায়